যে আপু আপনাকে পরিমণির মতো লাগে। পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, কারণ সে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। পরিমণিটা জুই লাগেছে, আপনারটা রসের টস টস করতেছে। সিয়ারের কথা বলছি, অন্য কিছু না। ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, কারণ সে তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাঁপাতে পারবো। এখন যদি পরিমণি কেন অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে হচ্ছে পাত্তা পাবে না। বাইরে ভাই কই যাই, সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি না, বাথরুমে যাই হাঁকতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, যেদিকে যাই শুধু এই চুত মারা নিয়ে দেখতে পারি। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুঁতে ধরতাম আর কিছু না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাইরে ভাই পরিমণির দিন শেষ টিকটকার খান কি সুমাইয়া রিমুর বাংলাদেশ এর হেডা যে পরিমাণ কারণ, এই কারণ দেখে মনে হয় যে মিয়া খলিফা কোন সানি লিওন কোন কেউ আর কাছে পাত্তা পাইব। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো এতক্ষণ বুঝতে পারছেন আজকে কার পিছনে তালি বাজানো হবে? আজকে তালি বাজাবো টিকটকের এক 2 টাকার মাইয়ার পিছনে। আচ্ছা এরা বকবক বাদ দিয়ে চলুন ভিডিওটা শুরু করি। এই ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome. সে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে ফিরতে হবে, তারা হচ্ছে 3 লক্ষ টাকা অফার করে। যে মাইয়া 1 লাখ 2 লাখ টাকার জন্য বিছানা শুইতে রাজি হয়, সে মাইয়া নাকি এবার সিনেমা জগতের নায়িকা হইব। হলিউড কোন বলিউড কোন সবখান থেকে তার নাকি ডাক আসে। এসব কথা সূত্র শোনার পর একটা কথা মনে হয় এদেরকে গুঞ্জিয়ে দেয় কে? আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা। যে মেয়ে কিনা 2 টাকার এক টিকটকের সাথে নাচতে নাচতে মিউজিক ভিডিও করে, আর বসে এক্স মেয়েকে খেয়ে দেওয়া প্রিন্স মামুনের সঙ্গে মিউজিক ভিডিও করতে পারে, নাকি আবার ঢালিউডের কুইন হবে। বলে গঞ্জিকে একটু কম করে সেবন করো, নইলে দামটা বেড়ে যাবে। শেষ করেন রাসেল ভাইয়াদের এইসব কথাবার্তা শোনার পর আমার একটা কথা শুধু বলতে ইচ্ছা করে, তুমি ফাঁক হয়ে যাও, আমি ঢুকে যাই, আমি আর এসব নিতে পারতেছি না। আপনার বুদ্ধি ভালো। আমার ফিগার অনেক ভালো। তো ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো। এইটা সত্য কথা বলছো, যদি এই ড্রেসে তোকে শো আপ করতো তাহলে পোলাপান আর সিনেমা হলে টিকতে পারতো না, সবাই বাথরুমে দৌড় ধরতো। এরকম হট লুক সেক্সি ফিগার দেখে কি আর টিকে থাকা যায়? হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। এই তুই কি ডারে? এর অভিনেত্রী হওয়ার জন্য যে অস্কারটা দেয় সেটা সে পাইতো, কারণ সেটা ডিজার্ভ করে সামন সাইডে না পিছন সাইডে। শেষ করেন রাসেল ভাই 2 দিন হলে সোশ্যাল মিডিয়ায় টিকতে পারি না, বাথরুমে যা হাঁকতে পারি না, ঠিক মতো খাইতে পারি না। সেখানে এই হট টপিক সুমাইয়া রিমি নাকি সেখানে 3 নাম্বার বউ। বলি এই মেয়াদোত্তীর্ণ গঞ্জিকে কি আমি সেবন করছি না তারা সেবন করছে? এখানে 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ আচ্ছা। তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আপনি তো সেলসেলায় বেচতে দেন। অফ কোর্স। আমাকে দেখলে দেখে বুঝেছিলেন আমার যে বেবি আছে। আমার এখনো 6 ফিগার 0 ফিগার। আপনার যে একটা বেবি আছে এটা মনে হয় না, কারণ আপনি নিজেই একটা বেবি, এখনো দুধ ছাড়েন না। কি ক্লিয়ার না ভেজাল আছে এরকম বাট হচ্ছে ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই তো স্বাভাবিক তাই। আরে ছোটবেলায় তোমার এই জিনিসগুলো ছোট ছোট ছিল, যার কারণে সবাই তোমাকে কোলে নিত। বর্তমান পরিস্থিতি কেন তোমার এই জিনিসগুলো বড় হয়ে গেছে, তো বুঝতেই পারতেছো, বাকিটা আর বলতে হয় না। ঠিক আছে, তোর জামাই কোলে নেয় না কি করে রাতের বেলা সেটা আমাদের দেখার বিষয় না। বিষয়গুলো এখানে এসে বলার কি আছে? শো আপ করতেছো যে তুমি সানি লিওনের থেকে বড় কিছু। সেটা তো আমি জানি না, কারণ সাকিব খান যদি তাদের কিছু হতোই তাহলে তাদের সাথে থাকতো। এখন যেহেতু তাদের সাথে থাকতেছে না, তো আমার মনে হয় না যে তাদের কিছু হবে, কারণ সাকিব খান টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না, টাকা পয়সাই জামাইয়ের সব। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। যেখানে অবিশ্বাস বুবলি সাকিবের বিয়ে করা বউ হিসেবে পাত্তা পাচ্ছে না, একে স্যাটার বাউ। যদি আপনার সঙ্গে পরিচয় করে দেয় কে সুমাইয়া রিমু। এই সুমাইয়া রিমু একজন ছোট পর্দা নায়িকা, পর্দার জনপ্রিয়তা থেকে তার টিকটকের জনপ্রিয়তা বেশি। ঢাকায় আসার পর এক মেকআপ আর্টিস্টের সঙ্গে পরিচয় হয়, তার সঙ্গে সে বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়ে। ইভেন তার ছোট্ট একটা মেয়েও আছে। হচ্ছে আমার একটা মেকআপ আর্টিস্ট এর সাথে পরিচয় হয়, তো তার সাথে পরিচয় হয়, তাকে আমি ব্যাপারটা হচ্ছে খুলে বলেছি যে এরকম আমি মিডিয়ায় কাজ করতে চাই। সো সে হচ্ছে সুযোগ করে দিয়েছে আমাকে, প্লাস হচ্ছে এখনও অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আমাকে অনেক সাপোর্ট করে, যিনি এখন বর্তমানে আমার হাজবেন্ড। প্রেম আশা করি এতক্ষণ তার পরিচয় আপনারা পেয়ে গেছেন। এখন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে আসি। চুপ করে আছো কেন? বলো। তুই সোশ্যাল মিডিয়ায় হট টপিক সুমাইয়া রিমু সে তুফান ছবি দেখার পর একটা ইন্টারভিউ দেয়। ইন্টারভিউটা সামাজিক গণমাধ্যমে রাতারাতি ভাইরাল, যেখানে সে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চায় এবং তাকে বিয়ে করতে চায়। সাকিব খান, তুমি আমার হিরো, তুমি আমার ক্রাশ, তোমার জন্য হচ্ছে
দিয়েছি তোমায় তোমার আমার সবার নাম্বার 1 শাকিব খান। দুজনের মধ্যে যে শাকিব খান নতুন ভাবে আবির্ভূত হয়, এখানে লুক গেটআপ সেটআপ দেখে প্রত্যেকটা মেয়ে তার জন্য পাগল দিবানা হয়ে সুমাইয়া ইমু তার মনের অভিব্যক্তি প্রকাশ করে। তাদের সামনে তো বলতেই আছে অবশ্যই বিয়ে করব, আমাকে নিয়ে 3টা হবে। আমাকে যদি করে তখন আমি আবার বলবো আরেকটা করার জন্য, তাহলে হচ্ছে 4টা একসাথে মিল হবে, আমরা ইসলামী সুন্নত পালন করব। এরকম মেয়ে ভাই কয়টা আছে যে নিজেও বিয়ে করতে চাচ্ছে এবং স্বামীকে আরেকজনের কাছে বিয়ে দিতে চাচ্ছে? এমন একটা মেয়ে যদি সবার জীবনে আইতো তাহলে প্রত্যেকটা ছেলে 4টা করে বিয়ে করতে পারত। তার 2টা বেবি আছে, তার 2টা বউও আছে। হ্যাঁ, এখন আমি কিন্তু দেখতে শুনতে মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, আপনি শুধু মোটামুটি আপনি দেখতে অনেক সুন্দর, প্রত্যেকটা ছেলের স্বপ্নের নায়িকা সানি লিওনের শুধু স্বপ্নে দেখা যায়, বাস্তবে আর শুয়ে দেখা হয় না। সাকিব খানের সাথে মুভি করব মানে আমি সাকিব খানের সাথেই মুভি করব, আমি নতুন হিরোর সাথে ছবি করব না। আমাকে যদি আচ্ছা, আমার সাধারণ একটা প্রশ্ন আছে, এই বেটি শাকিব খানের মাঝে কি বলে যার তার স্বামীর ভিতরে নাই? তার ধ্যানে জ্ঞানের মধ্যে শুধু শাকিব খান সে কেমনে আরেক বেটার সংসার করে? আর বেহার মতো সাংবাদিক সামনে বলছে তার স্বামী তাকে অনেক আদর করে, আমি নাকি তাকে ছোট বাচ্চার মতো ভালোবাসে। আপনি শাকিব খানকে বিয়ে করার কথা বলতেছেন, তখন আপনি ছোট ছোট ভালোবাসাগুলো কোথায় গেল? হদ্দা ফাও কথা। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করছি, মাইকের পিছনে তালি বাজাইছি। তালি বাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।